বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালত থেকে এক আসামিকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। রায়গঞ্জের পথে পাঞ্জিপাড়ার কাছে গাড়িতে থাকা দুষ্কৃতী সাজ্জাদ আলম শৌচাগারে যেতে চেয়ে গাড়ি থামাতে বলে। বারবার সে অনুরোধ করতে থাকায় বাধ্য হয়ে গাড়ি থামায় পুলিশ। সাজ্জাদকে গাড়ি থেকে নামাতেই পুলিশকে লক্ষ্য করে ছুটে আসে পরপর গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশকর্মী, নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। তাদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুই গুলিবিদ্ধ কর্মীকে দেখতে শিলিগুড়িতে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি বলেন, কেউ গুলি করলে পুলিশও 4 গুণ গুলি চালাবে। আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশকর্মী আহত হয়েছে, ওরা হসপিটালে আছে, ওদেরকে আমি দেখতে এসেছি। আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব। শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. Thank you very much. উল্লেখ্য, গোয়ালপুকুরের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বুধবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে এক দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশকর্মীকে হাসুয়া নিয়ে তাড়া করে তার বাড়ির লোকজন। এক পুলিশকর্মীর হাতে হাসুয়ার কোপ লাগে। এই দুটি ঘটনায় পুলিশ প্রশাসন যে উদ্বিগ্ন, রাজীব কুমারের কথাতেই তা স্পষ্ট। দ্য ওয়াল ব্যুরো।